মনে আছে? এখন কি কেউ আর এসিড মারে না, ভয় আছে ফাঁসি হবে। তাই তেমনি ভাবে মাদকে যদি কেউ গ্রেপ্তার হয়, সে যেন বিচার না হওয়া পর্যন্ত জামিন না পায়, আর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এই দুটো কার্যকর হলে বাংলাদেশ মাদক মুক্ত হবে, শিক্ষা ব্যবস্থা বেঁচে যাবে। আজকে শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে, আমরা প্রাইভেট ফার্মের যখন কোনো একটা ছেলে বা মেয়ে নিয়োগের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমরা দেখি ভালো করে একটা দরখাস্ত লিখতে পারে না, এমনকি অনেকে, সকলের ক্ষেত্রে না, অনেকের রিডিং করতেও কষ্ট হয়, উচ্চারণও করতে পারে না। তারপরও তারা কিন্তু, যেটা মুজাম্মেল ভাই বলেছেন, এই কারণেই আজকে এই অবস্থা। আমাদের দেশের শিক্ষা ক্ষেত্রে নানা রকমের এলোমেলো একটা অবস্থা রয়েছে, এটা ঠিক জাতি। এই শিক্ষার ব্যাপারে একটা নীতি প্রণয়নের কাজ চলছে, সমন্বিত শিক্ষানীতি, যেটার নাম এখন পর্যন্ত প্রাথমিকভাবে দেওয়া হয়েছে। এই সমন্বিত শিক্ষানীতির মাধ্যমে নৈতিকতার মান যদি আমরা উন্নত করতে পারি, তাহলে নৈতিকতার মানের মধ্যেই মূল যে পরবর্তী জীবনের শিক্ষা, সেগুলো বিস্তার লাভ করবে। সেখানে মাদকের প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ থাকার কিছুই নাই। কারণ বৈষম্য যেটা না পৃথিবীতে থাকবে, এই বৈষম্যের মধ্যেই নিজেদেরকে বৈষম্যহীন একটা সমাজ গড়ে তোলার চেষ্টা করতে হবে। শিক্ষা ক্ষেত্রে আমরা শুধু ছাত্রীদের কথা বলছি যে তারা মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ছে। আমরা কতটুকু তাদের সহায়তা কিন্তু পাচ্ছি বা কতটুকু উদ্যোগ নিতে পেরেছে, এটা আমাদের একটু ভেবে দেখতে হবে। যেটা খেলে নেশা হয়, সেটার প্রতি যদি কোনো তরুণ তরুণী আকৃষ্ট হয়, সেটাই তো শেষ কথা না। আমি সেখান থেকে তাদেরকে কিভাবে মুক্ত করব, সরায় নিয়ে আসবো, এই উদ্যোগ নিতে হবে। এটা না হলে পরে আমার মনে হয় আমরা যত আলোচনা করি না কেন, সরকারের কঠিন কঠোর পদক্ষেপ নিতে হবে, এটা আমরা খুব সহজে বলে দিতে হবে। কিন্তু মাদকের সঙ্গে যারা যুক্ত, তারা কতটা ক্ষমতাশালী, কতটা বিত্তবান, কতটা যে কোনো জিনিসকে তারা চ্যালেঞ্জ করতে পারে, এই বিষয়টি আমরা কম বেশি সবাই জানি। দুর্বল শিক্ষানীতি, দুর্বল পড়াশোনার কারণে মাদক কিন্তু সেখানে পৌঁছিয়ে গিয়েছে। কারণ কিছু না কিছু করতে হবে তো। আমি যদি না পড়ি তাহলে আমি কি করব? একটা কিছু করবো তো। ওই বন্ধু বান্ধবের আশ্রয়ে প্রশ্রয়ে, অথবা পিতামাতার বেশ টাকা পয়সা আছে, তারা তো সন্তানকে শাসন করতে চায় না। এই কারণে আমরা নানাভাবে বিপদগামী হয়ে আজকের শিক্ষা ব্যবস্থা চরম পর্যায়ে চলে গেছে। পাশাপাশি আমাদের নৈতিকতার মান আরো উন্নত করা, আইন মানার ক্ষমতা, এবং একই সঙ্গে পারিবারিক শিক্ষার যে প্রাথমিক পাঠশালা, সেখানে যদি পিতামাতা, বড় ভাই, বড় বোন এরা নৈতিকতায় শিক্ষিত হয়ে থাকেন, তাহলে পরবর্তী প্রজন্মের আর বিপথে যাওয়ার কোনো সম্ভাবনা কিংবা সুযোগ নেই।